Hello everyone, welcome back to another new day. I hope you guys are doing well. First of all, happy new year. যদিও এখন নিউ ইয়ার স্টার্ট হয় নাই, কিছুক্ষণ পরেই হবে। আজকে 31 ডিসেম্বর, তো মেলবোর্নে অনেক বড় একটা ফায়ারওয়ার্কস হবে 31 ডিসেম্বর উপলক্ষে। তো আমরা ভাবলাম যে ওটা এনজয় করা যাক। আমি কিছুক্ষণ আগে শিপ থেকে আসলাম, এখন পাচ্ছে সন্ধ্যা 7:30। সো আমরা ভাবলাম একটু আগে বেরিয়ে যাই, কারণ লাস্ট ইয়ার আমাদের সাথে সেম জিনিসটা হয়েছিল যে আমরা লেটে বের হয়েছি, যার কারণে ভালো কোনো স্পট পাই নাই, পিছিয়ে দাঁড়িয়ে জিনিসটা এনজয় করা লাগছে। তো চিন্তা করলাম এবার একটু আগে বেরিয়ে যাই, ভালো কোনো স্পট পাইলে তাহলে ওখান থেকে ফায়ারওয়ার্কস এনজয় করা যাবে। আর ইম্পর্টেন্ট জিনিস হলো যে আজকে সিটিতে অনেক ভিড় থাকবে, যার কারণে মোস্ট অফ দ্য ট্রাম রোড বন্ধ থাকবে। হয়তো একটা বা দুটো ট্রাম রোড খোলা থাকতে পারে, আর বাকিটা পথ হেঁটে যেতে হবে। তো তাই হাতে একটু টাইম নিয়ে বের হওয়া ভালো। তো আমি যেহেতু শীত থেকে আসছি, একটু ফ্রেশ হওয়া লাগবে, ফ্রেশ হয়ে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়ি। Like, do you think that'll give me a drink on the flight? ট্রাম ইয়াতে নেমে গেছেন, কারণ সামনে যেতে পারবো না, সামনে অনেক ভিড়। এটা বললাম যে সামনে ফায়ারওয়ার্কসের জন্য মানুষ অলরেডি ওয়েট করতেছে। আমরা যা দিচ্ছি কোন একটা প্লেসে যেখানে ফার্স্ট ফায়ারওয়ার্কস হবে। মোটর মেলবোর্নে 3টে জায়গায় ফায়ারওয়ার্কস হয়। তো এই জায়গায় পাবো না, কারণ এই জায়গাটা ফুল। তো চিন্তা করলে ওই জায়গায় যে আগে যাওয়া বেটার হবে, অ্যাটলিস্ট যদি কোনো জায়গা পাই ফায়ারওয়ার্কসটা এনজয় করা। তো এখন আরেকটা ট্রাম চেঞ্জ করতে হবে। ট্রাম দুই সাইডে হাঁটিয়ে যেতে হবে না, ট্রাম স্পেন্সার স্ট্রিট পর্যন্ত যাবে। তো দেখি কত সময় লাগে। আমরা ট্রাম থেকে ডিরেক্ট যাচ্ছি ডেস্টিনেশনে। চারপাশে এত পরিমাণ ক্রাউড, এই রাস্তা কখনো এত ক্রাউড থাকে না, সবাই যাইতেছে ফার্স্ট দেখার জন্য। সবাই সবার জায়গা নেই, এখানে অলরেডি যাওয়া করেছে যারা আগে আসছে মাঝ বরাবর। অ্যাজ ইউ ক্যান সি ফায়ারওয়ার্কসও ওখান থেকে হবে, ব্রিজ ওখান থেকে। বাট কোথাও জায়গা নেই যে সামনে থেকে পুরো জিনিসটা এনজয় করা যাবে। এই জন্য বললাম ভাই আমি যাই না। উই আর ট্রাইং সো হার্ড টু ফাইন্ড এ ওয়ে। এটাতে ভালো ভিউ আসছে, যে সেটাকে তো ওটা তো সবাই তো ওখানে আমরা অলরেডি যারা দাঁড়ায় আছে। এই যে ফাঁকা, এই যে কোন জায়গা? এখানে সব ফুটপাথ ভাই, এই কোণা থেকে ভালো ভিউটা আসছে। হ্যাঁ, ওখানে তো ভালো ভিউ আছে। আমি তো বলছিলাম ইয়ে কি আর কথা, কাউন্টার নামে দেখা যায় দুটো কাউন্টার এখানে আনি আসলে ফায়ারওয়ার্কস তো হবে এই ব্রিজটার উপর থেকে, অ্যাজ ফার অ্যাজ আই নো। আর বিল্ডিং থেকে হতে পারে, এটা শিওর না এখনো, দেখতে হবে। ওখানে অনেক মিউজিক, যার কারণ আমরা একটু শিফট হয়েছি এদিকে। এখান থেকে ভিউটাও ভালো, আর এত মিউজিক নেই। মানুষের পকেটে কত টাকা থাকলে ওরা জাস্ট একটা বোট ভাড়া করছে ফায়ারওয়ার্কসটা দেখার জন্য। এখান থেকে বোটটা দাঁড়িয়ে থাকবে, ওরা ফায়ারওয়ার্কসটা দেখবে এখান থেকে। আর এটা টাকা। Yeah, we got 1 minute to go. Crowd. It's insane. আমরা
মাত্র ডকল্যান্ডে ব্যাক করলাম, ক্যাম্প থেকে নামলাম মাত্র। তো আমরা মেরিগ্রাম যাইতেছি আসলে কিছু খাওয়ার জন্য। তো দুজনে খুব খিদে লাগছে। তো একটা অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেছে এখন অলমোস্ট 1:30 বাজছে। তো মেরিগ্রাম দেখলাম যে খোলা আছে 2টা পর্যন্ত। তো লাস্ট মুহূর্তে যদি কিছু অর্ডার করতে পারি খাওয়ার জন্য, কারণ এরপরে ডিরেক্ট বাসায় যাওয়া যাবে না, কারণ ওরা একটা ফ্রেন্ড ওরা ওয়েট করছে 2 ঘন্টা ধরে ওয়েট করা একটু সেদেরকে 2 ঘন্টা ধরে। 2 ঘন্টা আসলে আমরা যে বললাম দুই জায়গায় পাড়াতে ওরা আসছিল, ওদের সাথে জাস্ট ওদের দেখা হওয়ার জন্য। ওরা জব থেকে আসছে ডিরেক্ট, লাইক হাই অ্যান্ড বাই। তো ওদের সাথে জাস্ট একটু হাই হ্যালো করে ওরা বিরিয়ানি এসেছে। ওরা জব থেকে আসছে, অনেক টায়ার ছিল, জাস্ট ফায়ারওয়ার্কটা দেখার জন্য আসছে এত দূর ড্রাইভ করে। তো এখন মেরিগ্রামে দেখি কিছু অর্ডার করা যায় নাকি। তো উই জাস্ট অর্ডার দিস ওয়ান। এখন কারণ এর চেয়ে বেশি কিছু অর্ডার করা যাবে না, কারণ অলরেডি অনেক ভিড়, অর্ডারটা ফুললি প্যাকড। তো বেরোলাম খাওয়া দাওয়া শেষ করে। ভাই গরম, পুরো অলরেডি স্টোর ক্লোজ করে দিচ্ছে। আমরা লাগেছিলাম যে লাস্টে একটু সুযোগ পাইছি, যাচ্ছি ওই ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। ও অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে। আবার এখানে 4 মিনিট ওয়াক, ওর সাথে দেখা করেছি। তো এখন রাত 3টা বাজে, আমরা দুইজন এখনো বাইরে। একজন ঠান্ডা নাই তেমন একটা, একজন লাইম খুঁজতেছে। লাইমকে আপনারা দেখাইতেছি, যদিও বাস আছে কিন্তু বাসটা হলো আধা ঘন্টা পরে। তো চিন্তা করলো দুইজন লাইম করে চলে যাই। লাইমটা কি মানে মেলবোর্ন সিটিতে যে একটা সুবিধা আছে আলাদা, যে সুবিধাটা লাইম একটা হচ্ছে নিউরন, দুইটাই থাকে। আপনাদের দেখাইতেছি, জিনিসটা ডিসক্রাইব করতেছি যে সামনে আসো। হাঁটতে ভালো লাগছে, মানে হেঁটে যাইতেছি বাসা। দিনের মধ্যে হাঁটাস না, একটু হাঁটাহাঁটি করলে খারাপ কি সমস্যা। আসলে লাইম খুঁজতে আসছিলাম, একটা ওটা পাইনি এখনো। এই জন্য হেঁটে হেঁটে দেখি, সামনে যদি পেয়ে থাকি আপনাদেরকে দেখাবো, তাহলে অন্য দিক দেখাতে হবে। কারণ আজকে সিটির মধ্যে অনেক মানুষ ছিল, হয়তো সবাই এটা ইউজ করে যার গন্তব্যে নিয়ে রেখে দিছে, যার কারণে পুরো সিটি ফাঁকা। ব্যাপার না, আরেকদিন দেখাবো আপনাদেরকে লাইম জিনিসটা কি। সামনে পেয়ে থাকি তো দেখালাম, না থাকি তাহলে অন্যদিন দেখাবো না। এখন হেঁটে হেঁটে বাসায় যাই, বাসায় যেতে আরও অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট হাঁটা লাগবে। যাই হোক, আছে যা খাওয়া দাওয়া করছি সব হজম হয়ে যাবে, যত ক্যালোরি গেইন করছি সব বার্ন হয়ে যাবে আজকে। এরপর বাসায় যেয়ে আবার খাবো। এরপর নাকি বাসায় যাওয়ার খাবি? তো তুই বললি বাসায় যাওয়ার খাবি? আমি তো বলছি না হজম হয়ে গেছে আমার, কিনা পেট খালি হবে। আসলে ও বাসায় না আবার খাবে। আমি রান্না করে এসেছি খাওয়ার জন্য। এখন পুরা মেলবোর্ন খালি, যদিও খালি না, সবাই বাসা যাইতেছে গাড়ি নিয়ে। আমরা গরিব, যখন আমরা গাড়ি নিয়ে হেঁটে যাচ্ছি। পুরো মেলবোর্ন ফাঁকা। দেখি যে কতক্ষণ সময় লাগে হাঁটতে, যদি বেশি কষ্ট হয় তাহলে ট্রামে উঠে যাব। তো আমরা অলমোস্ট বাসায় চলে আসছি। আজকের দিন আসলে ভালোই কাটছে। আপনাদেরকে লাইম দেখানো হলো না, সবচেয়ে হাত লাগে ওটা। টার্ন দেখা চেয়েছিলাম কিন্তু লাইম ছিল না, জাস্ট কিছু সাইকেল ছিল। আবার সাইকেলগুলা আসলে দেখানোর মতো না, তো জাস্ট নর্মাল সাইকেল। কিন্তু লাইম যেটা ছিল স্কুটি, ওটা আসলে চালায় মজা, আর আমরা কখনো চালাই না, ভাবছি আজকে ট্রাই করবো। সিটিতে অনেক ভিড় ছিল, যার কারণে জিনিসগুলো লাইমগুলো সবাই নিয়ে গেছে যার বাসায় চালায়। তো আপনাদেরকে দেখাবো নেক্সট টাইম ইনশাল্লাহ। আর লাস্ট অল হ্যাপি নিউ ইয়ার অ্যাগেন। আশা করি আপনাদের 2025 সাল অনেক ভালো কাটবে। So that's it from my to this video, guys. I hope you enjoyed this video. If you did, don't forget to smash the like button, and as always I will see you guys in my next video. Till then, stay happy, stay healthy, and peace out.